এবার সন্তানের নাম রাখা নিয়ে বিশাল বড় এক তর্ক-বিতর্ক শুরু হয়ে গেল রাই অনির্বাণের মাঝে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের কাছে এসে রাই বলতে থাকে যে জানো তো রাই, আমার একটা মেয়েই দরকার, একদম ফুটফুটে একটা মেয়ে যে কিনা একদমই অবিকল তোমার মতন হবে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে কেন তুমি শুধু মেয়ের হওয়ার কথা ভাবছো, কেন বলো তো? আমার তো একটা ছেলে লাগবে রাজপুত্রের মতন, যে কিনা অবিকল তোমার মতন দেখতে হবে, তোমার ছায়া হবে। অন্যদিকে কথা বলা মানে অনির্বাণ বলতে থাকে যে মোটেও না। অন্যদিকে রাই বলতে থাকে যে ঠিক আছে, সেটা ভবিষ্যতের উপরে ছেড়ে দিই, কারণ এখন তো অনির্বাণ অনেকটা সময় আছে, যখন হবে সে তখন না হয় আমরা দেখে নেব, কিন্তু তার আগে সকল প্রস্তুতি তো আমাদের নিয়ে রাখতে হবে, তাই না? সর্বপ্রথম প্রস্তুতি নেওয়ার জন্য যদি কিছু থাকে সেটা হলো কি, আমরা একটা কাজ করি, আমরা একটা ডায়েরিতে ওদের নাম লিখে রাখি। যদি ছেলে হয় তাহলে অত্রি, এবং যদি মেয়ে হয় তাহলে রাত্রি রাখবো। নামটা কেমন হয় বলো তো? ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ বলতে থাকে যে বারে তুমি একাই সব সিদ্ধান্ত কী করে নিয়ে নাও বলো তো? শোনো রাই, তুমি সব কিছু একাই সিদ্ধান্ত নিয়ে নিবে এবং সেটা আমাকে মুখ বুঝে মেনে নিতে হবে, সেটা তুমি ভাবলে কী করে বলো তো? এটা কিন্তু ভারী অন্যায় হয়ে যাচ্ছে আমার প্রতি। অন্যদিকে রাই বলতে থাকে যে বারে নটা মাস আমি যাকে গর্ভে ধারণ করছি তার নাম রাখার অধিকার আমার নেই, তাহলে কার আছে বলো? ও এই সন্তানের উপরে কি সব থেকে বেশি অধিকার তুমি বলতে চাইছো তোমার? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আলবাদ আমার, কারণ তোমার থেকে বেশি ওকে আদরে স্নেহে ভরিয়ে তুলবো তো আমি তো খুব ভালো করে জানি যে তুমি একটা হেডমাস্টারে পরিণত হবে যখন কি আমাদের সন্তানটা পৃথিবীতে চলে আসবে, তখন তুমি ওর উপরে যে কতটা হুকুমদারি চালাবে সেটা আমার বুঝতে বাকি নেই। অন্যদিকে রাই বলতে থাকে যে তার মানে তোমার কি মনে হয় যে আমি তোমার উপরে হুকুমদারি চালিয়ে দাদাগিরি করি? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে সেটা তো আমার সন্তান এসেই তোমাকে দেখে স্পষ্টরূপে চিনে যাবে, এবং আমার সন্তানই না হয় তখন বলে দিবে যে তার মা ঠিক কীরকম প্রজাতির এবং কীরকম স্বভাব ধারণ করে। অন্যদিকে সেখানে নমিতা বলতে থাকে যে আচ্ছা বাবা, আচ্ছা তোমাদের সন্তান এখনও পর্যন্ত পৃথিবীতে আসেনি, তার আগে তোমাদের মধ্যে এতটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, এবার তো সন্তান আসার পর কি হবে সেটা ভেবে ভেবে আমার হাত পা কাঁপছে, আমার তো মনে হচ্ছে যে বাড়িতে ভূকম্প চলে আসবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা নমিতা দি, তুমি একটা কথা বলো তো, এই ডায়েরির মধ্যে আমি একটা সিক্রেটভাবে নাম লিখে রেখেছি, এবং আমি চাই যে আমাদের সন্তানের এমন একটা স্পেশাল নাম হবে যেটার মধ্যে কিনা আমার এবং রায়ের নামে মিলিত করে একটা নাম এমন হবে যাতে করে কিনা এক নামে ওদের নাম যখনই মানুষ মুখে আনবে তখনই আমাদের কথা যাতে তাদের মনে পড়ে, সেরকম একটা স্পেশাল নাম হতে হবে। রাই অন্যদিকে রাই বলতে থাকে যে কেন আত্রি আর অত্রির নামটার মধ্যে খারাপ কী দেখলে তুমি বলো তো? তোমার এটা মোটেও পছন্দ হয়নি না, কারণ এইটা তো আমি দিয়েছি তাই তো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে দেখো তোমার নামটাও ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি যে নামটা দিয়েছো সেটা তুমি নিজের সঙ্গে মিলিয়ে রেখেছো, কারণ তোমার নাম রায়পূর্ণা, তাই তুমি ঠিক করেছো যে রাই, অত্রি এবং আত্রি এরকম, কিন্তু এরকম করলে তো হবে না, আমার নামেরটারও তো একটা মিল রাখতে হবে, তাই না? অন্যদিকে নমিতা বলে থাকে যে তোমাদের এই তর্ক বিতর্ক কোনো খাওয়ানি শেষ হবে না, আমার যা মনে হচ্ছে ততদিনে দেখবে সন্তানই চলে আসবে তোমাদের। তার থেকে বরঞ্চ তোমরা এক কাজ করো, আমি এখানে দাঁড়াচ্ছি, তোমরা দুজন দু প্রান্তে দাঁড়িয়ে তোমাদের মন পছন্দের নামগুলো লিখে রাখো, তারপরে যখন তোমাদের সন্তান আসবে তার হাত দিয়ে না হয় লটারি করে সেই চিরকুটটা উঠিয়ে তার হাতেই না হয় তার নামকরণটা করবে, এবং সেই না হয় বেছে নেবে যে তার ভবিষ্যৎ জীবনে, তার গোটা জীবন ধরে তাকে যে নামে মানুষ চিনবে সেই নামটা কী হবে। অন্যদিকে রাই বলতে থাকে যে নমিতা দি, তুমি একদম ঠিক কথা বলেছো, এই বিষয়ে আমি তোমার সঙ্গে একমত। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।